ইরানের বিরুদ্ধে মার্কিন অবরোধ কঠোরভাবে কার্যকর রাখতে মধ্যপ্রাচ্যে টহল দিচ্ছে 20টিরও বেশি রণতরী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী খুলবে নাকি বন্ধ থাকবে, ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব আপাতত থমকে আছে এই প্রশ্নে। নিজেকে নমনীয় দাবি করে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসে রোববার প্রকাশিত সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে আপাতত হামলা স্থগিত থাকলেও তেহরানের ওপর বাড়তে পারে অর্থনৈতিক চাপ। তেহরানের সাথে মাঝামাঝি আলোচনার পর্যায়ে আছে ওয়াশিংটন, এমনটা দাবি ট্রাম্পের। বলেন, ইরানের ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, নগদ অর্থের সংকট পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তেহরানকে আরো কোণঠাসা করতে অর্থনৈতিক চাপ বাড়ানোই যথেষ্ট বলে মনে করছেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি কোনো আলোচনা চলছে না, অন্তর্বর্তী চুক্তি লঙ্ঘন চলতে থাকলে আলোচনা হবে না বলেও জানায় ইরান। تبادل پیام از طریق واسطه‌ها هست. این اسمش مذاکره نیست، اسمش تبادل پیام هست. واسطه‌ها همچنان دارن تلاش میکنن. এদিকে পারমাণবিক অস্ত্রের অজুহাতে ইরানে যে যুদ্ধ ট্রাম্প শুরু করেছিলেন সেটি তিনি এখন শেষ করতে চান হরমুজ প্রণালীর জন্য। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, হরমুজ খুলে দিলে ইরানের সাথে পরমাণু চুক্তি ছাড়াই যুদ্ধে ইতি টানতেও প্রস্তুত ট্রাম্প। এ বিষয়ে ওয়াশিংটন তেহরান আলোচনার পরিবেশ তৈরিতেই হিমশিম খাচ্ছে মধ্যস্থতাকারীরা। হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের দাবি মেনে না নিলে ওমানের সাথে চুক্তি হলেও এর অর্থ হরমুজ খোলা নয়, স্পষ্ট জানিয়েছে তেহরান। موارد نقض یادداشت تفاهم بکنم نتیجه نقض یادداشت تفاهم توسط آمریکا هست. নৌ অবরোধ প্রত্যাহার, যুদ্ধের ক্ষতিপূরণ, বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ হরমুজ খুলতে ওয়াশিংটনকে 6টি শর্ত বেঁধে দিয়েছে তেহরান। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।